ভোগ অর্পণের পূর্বে যে স্থানে ভোগ নিবেদন করবেন, এতৎপাদ্যম শ্রী গুরুদেবায় নমঃ ইদম অন্ন ব্যঞ্জন পানীয় আদিকম সর্বম। হরে কৃষ্ণ। তো বাড়িতে সঠিকভাবে ভগবানের ভোগ নিবেদন পদ্ধতি আজকে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা বাড়িতে ভোগ নিবেদন করবেন, ভোগ নিবেদনের মন্ত্র কী কী। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো ভোগ নিবেদনের জন্য অবশ্যই প্রথমে স্নান করতে হবে, স্নান করে তিলক ধারণ করতে হবে, আচমন করতে হবে। তো কিভাবে তিলক ধারণ করতে হয়, কিভাবে আচমন করতে হয়, তিলক ধারণ বিধি, মন্ত্র, আচমন মন্ত্র, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আপনারা সেই দুটি ভিডিও দেখে নিতে পারেন। তো স্নানপূর্বক তিলক ধারণ করে এবং আচমন করে শ্রী বিগ্রহ কক্ষে প্রবেশের পূর্বে শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র এবং ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম নিবেদন করে আপনাকে শ্রী বিগ্রহ কক্ষে প্রবেশ করতে হবে। শ্রী বিগ্রহ কক্ষে প্রবেশের পূর্বে আপনি মৃদু শব্দে হাততালি দিবেন অথবা শ্রী বিগ্রহের দ্বার অর্থাৎ দরজায় মৃদু আঘাত করবেন এবং এরপর আপনি শ্রী বিগ্রহ কক্ষে প্রবেশ করবেন।